লো প্রেসার এরিয়াটা ছিল, সেই লো প্রেসার এরিয়াটা এখন ওটা ঝাড়খণ্ডে চলে গেছে আর কি। ঝাড়খণ্ড এবং তার মানে পার্শ্ববর্তী এরিয়াতে রয়েছে। এবং ওই লো প্রেসারের সাথে অ্যাসোসিয়েটেড যে চক্রবাত ঘূর্ণাবর্তটি, সাইক্লোনিক সার্কুলেশন, সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আছে। আর আর এটা ফোরকাস্ট করা হচ্ছে, এটার ফোরকাস্ট হচ্ছে যে এই সিস্টেমটা আগামী 24 ঘন্টায় ধীরে ধীরে ওয়েস্ট নর্থ ওয়েস্ট ওয়ার্ডস ডাইরেকশনে মুভ করবে, ঝাড়খণ্ডকে ক্রস করবে। আর এটা বাদ দিয়ে মনসুন ট্রাফ, যেটা আপনাদের বলি, মনসুন ট্রাফও আপনার এই লো প্রেসারটা থ্রু দিয়ে পাস করছে এবং আমাদের রাজ্যের দীঘা দিয়ে পাস করে সেটা আপনার সাউথ ইস্ট ওয়ার্ডস হয়ে ইস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলে ঝুঁকে গেছে। এবং এটাকে আমরা ভূপৃষ্ঠ থেকে, এই সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত আমরা ওটাকে দেখতেও পাচ্ছি। এছাড়াও হাওয়ার ফিল্ডে আর কি, সেখানেও আমরা একটা ইস্ট ওয়েস্ট অক্ষরেখা দেখতে পাচ্ছি 1.5 কিলোমিটার থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত। এবং ওই অক্ষরেখাটি ওই সাইক্লোনিক সার্কুলেশন যেটা বললাম লো প্রেসারের সাথে অ্যাসোসিয়েটেড, ওটা থ্রু দিয়ে পাস করছে। তো এই সমস্ত সিস্টেমগুলোর জন্য 555.3 মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঠিক আছে, বাঁকুড়া হয়ে গেল। এরপরে ঝাড়গ্রামে 311.7 মিলিমিটার হয়েছে। পুরুলিয়ায় 470.6 মিলিমিটার হয়েছে। দক্ষিণ 24 পরগনা 318 মিলিমিটার হয়েছে। ঝাড়গ্রাম 311.7, আর বীরভূম 181.8, ইস্ট মেদিনীপুর 217.4, হুগলি 218.9, হাওড়া 272.8, আচ্ছা ঝাড়গ্রাম 311.7 বলেছি, কলকাতায় 241.5, মুর্শিদাবাদ 140.1, নদিয়া 154.3, উত্তর 24 পরগনা 262.6, পশ্চিম বর্ধমান 266.9, পূর্ব বর্ধমান 272.9, পুরুলিয়া 470.6, দক্ষিণ 24 পরগনা 318 এবং পশ্চিম মেদিনীপুর 271, আলিপুরদুয়ার 478.4, কোচবিহার 430.1, দার্জিলিং 434.7, জলপাইগুড়ি 470.7, কালিম্পং 416.3, মালদা 204.2, নর্থ দিনাজপুর 154.9, সাউথ দিনাজপুর 163.2। এগুলো সব হচ্ছে মিলিমিটারে। আপনাদের হয়তো একটু আশ্চর্য লাগতে পারে যে 400 বলা সত্ত্বেও, তা সত্ত্বেও সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলে আমরা কি করে ওখানে বলছি যে বিলো নর্মাল। কারণ এই যে বিলো নর্মাল বা নর্মাল, এটা নির্ভর করছে প্রত্যেকটা জেলার এমনিতে নর্মাল রেনফলটা কত। উত্তরবঙ্গের যে জেলাগুলো, সেগুলোর নর্মাল রেনফলই হচ্ছে অনেকখানি বেশি। যেমন ধরুন আলিপুরদুয়ারের নর্মাল রেনফল হচ্ছে 749.6 মিলিমিটার, তার তুলনায় হয়েছে কত 478.4। তাহলে বুঝতে পারছেন নর্মালের থেকে কতখানা কম। তারপরে আসুন কোচবিহারে নর্মাল রেনফল হচ্ছে 566.4, কত হয়েছে 430.1। তাহলে বুঝতেই পারছেন নর্মাল থেকে কত। দার্জিলিং এ নর্মাল রেনফল হচ্ছে 643.1 মিলিমিটার, সেখানে আপনার বৃষ্টি হয়েছে কত 434.7। ঠিক আছে, 729.6 মিলিমিটার হচ্ছে নর্মাল। জলপাইগুড়িতে বৃষ্টি হয়েছে কত 470.7। এইরকম ভাবে দেখে তো মোটামুটি কয়েকটা জেলা, যেমন ধরুন পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এই যে জেলাগুলোতে আপনার এই জুন মাসে বৃষ্টি আইদার এক্সেস হয়েছে নয়তো লার্জ এক্সেস হয়েছে। মানে স্বাভাবিকের থেকে এক্সেস, মানে স্বাভাবিকের থেকে 20%-এরও বেশি। আর লার্জ এক্সেস মানে হচ্ছে স্বাভাবিকের থেকে 60% বেশি। লার্জ এক্সেস হচ্ছে পুরুলিয়া এবং বাঁকুড়া, আর এক্সেস হচ্ছে বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম। পশ্চিম মেদিনীপুর হচ্ছে আপনার নর্মাল রেনফল হয়েছে, স্বাভাবিক নর্মাল বৃষ্টি হয়েছে।
আর পশ্চিম বর্ধমানও স্বাভাবিক বৃষ্টি হয়েছে। হাওড়া, হুগলি, কলকাতা, 2 চব্বিশ পরগনা, মালদা, এগুলো তো স্বাভাবিক বৃষ্টি হয়েছে। এটা বাদ দিয়ে বাকি যে জেলাগুলি রয়েছে, এমনকি উত্তরবঙ্গের প্রায় সব জেলাই বলতে পারেন, মালদা বাদ দিয়ে, হ্যাঁ, সব জেলাতেই আপনার কিন্তু বৃষ্টিপাত ডেফিসিয়েন্ট হয়েছে, মানে স্বাভাবিকের থেকে অনেকখানাই কম। হ্যাঁ, তো এই হচ্ছে জুন মাসের আপনার আহ, বৃষ্টিপাতের বৃষ্টিপাতের মানে জুলাই মাসে আমাদের আহ, দক্ষিণবঙ্গের দ্বারা দক্ষিণবঙ্গের আহ, দক্ষিণ পশ্চিমের যে জেলাগুলো, সাউথ ওয়েস্টের যে জেলাগুলো আছে, সেগুলোতে বৃষ্টিপাত আপনার অ্যাবাভ নর্মাল হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি বলছি ভালো করে একটুখানি। যেগুলো ব্লু কালার আপনারা দেখতে পাচ্ছেন, এই জেলাগুলোতে আপনার জুলাই মাসে বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে। আর আর এই যেগুলো হলুদ কালার আপনারা দেখতে পাচ্ছেন, হলুদ কালার আপনারা লক্ষ্য করছে, এই হলুদ কালারের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগের যে জেলাগুলো, যার মধ্যে মুর্শিদাবাদ রয়েছে, বীরভূম রয়েছে, এদিকে নদিয়া রয়েছে, এই যে জেলাগুলো, এবং উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলা ইনক্লুডিং সিকিম, সেখানে দেখুন হলুদ কালার। হলুদ কালার মানে বোঝা যাচ্ছে ওই জেলাগুলিতে স্বাভাবিকের থেকে জুলাই মাসে কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের ওয়ার্নিং হচ্ছে, প্রথম কথা, থান্ডারস্টর্ম অ্যান্ড গাস্টি উইন্ডের ওয়ার্নিং দক্ষিণবঙ্গের সবকটা জেলাতে রয়েছে। আর হেভি রেনফলের ওয়ার্নিং আছে পুরুলিয়া এবং ঝাড়গ্রাম আজকে। আর উত্তরবঙ্গ প্রত্যেকটা জেলাতে থান্ডারস্টর্মের অ্যান্ড লাইটনিং এর ওয়ার্নিং আছে প্রতিটা জেলাতেই। আর তার সাথে দার্জিলিং এবং জলপাইগুড়িতে হেভি রেনফলের ওয়ার্নিং আছে। আচ্ছা, সেকেন্ড ডে তো উত্তরবঙ্গের সব জেলাতে আইসোলেটেড থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এর ওয়ার্নিং রয়েছে। অ্যান্ড তার সাথে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে আইসোলেটেড হেভি রেনফলের ওয়ার্নিং আছে। আর দক্ষিণবঙ্গে আগামীকাল প্রতিটা জেলাতেই থান্ডারস্টর্ম, লাইটনিং এবং তার সাথে গাস্টি উইন্ড 30 to 40 কিলোমিটার/আওয়ারের ওয়ার্নিং আছে, বাট নো ওয়ার্নিং অ্যাবাউট হেভি রেনফল। তৃতীয় দিন অর্থাৎ 3rd জুলাইতে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5টা জেলাতেই বিক্ষিপ্তভাবে 1-2 জায়গায় ভারী বৃষ্টির ওয়ার্নিং দেওয়া রয়েছে। এবং দক্ষিণবঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং দক্ষিণ 24 পরগনা, এই 4টি জেলাতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ভারী বর্ষার ওয়ার্নিং দেওয়া হয়েছে। চতুর্থ দিন অর্থাৎ 4 তারিখে উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 3টি জেলাতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ভারী বর্ষণের ওয়ার্নিং রয়েছে। এবং দক্ষিণবঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষার ওয়ার্নিং দেওয়া হয়েছে 2-1 জায়গাতে। 5 তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, এই 4 জায়গায় বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ভারী বর্ষণের ওয়ার্নিং দেওয়া হয়েছে। এবং 5 তারিখে দক্ষিণবঙ্গের অনেকগুলি জেলাতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ভারী বর্ষণের ওয়ার্নিং দেওয়া হয়েছে। সেই জেলাগুলো হলো 2 বর্ধমান, পশ্চিম এবং পূর্ব, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং হুগলি। 5 তারিখে এই সমস্ত জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে। 6 তারিখে এবং 7 তারিখের জন্য উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা নেই। 7 দিনের মধ্যে 5 দিন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে আপনার হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, এবং বাকি 2 দিনে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং তার সাথে বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ভারী বর্ষণ, বজ্রবিদ্যুৎ এবং গাস্টি উইন্ড থাকার সম্ভাবনা আছে। ডিটেলসটা আপনাদেরকে অলরেডি শেয়ার করা হয়েছে, তার থেকে আপনারা নিয়ে নিতে পারেন ডে টু ডে।